নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আগের 3 দিন ধরে আপনাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করতে পারিনি। হয়তো এই যে ভিডিও শ্যুট করে রেখেছিলাম কিন্তু এডিট করেও রেখেছিলাম, তবে ভয়েস ওভার দেওয়া ছিল না, যার জন্য কিন্তু আপনাদের সাথে কোনো রকমের ভিডিও শেয়ার করতেও পারিনি এই 3 দিনে। এই যে ঘরের জিনিসপত্র গোছানোর কাছে একটুই ব্যস্ত রয়েছি, সেই জন্য কিন্তু আরও সেভাবে সময় হয়ে উঠছে না আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। আর আজকে আপনাদের সাথে না দুদিনের ভিডিও একসাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন কত বাচ্চা পার্টি কিন্তু এখানে রয়েছে। আমাদের কিন্তু আজকে এনাদের বাড়িতেই রাত্রির খাবারের ইনভাইট রয়েছে। যেহেতু আমাদের পোস্টিং যাওয়ারও সময় চলে এসেছে, সেই জন্য কিন্তু এই যে হয়তো দুপুরে লাঞ্চে নয়তো রাতের ডিনারে প্রায় দিনে কিন্তু খাবারের নেমন্তন্ন থাকছে এই রোর বাড়িতে। যে আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা কিন্তু একজন রাজস্থানী দিদিভাইদের ঘরে খাবার দাবারের নেমন্তন্ন ছিল রাত্রিতে, আর ওদের স্পেশাল ডাল বাটি খাইয়েছিল, আর খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল, আর ওদিকে কিন্তু শ্রেয়ানের বাবারও ভীষণ ভালো লেগেছে। আর আগের দিন ছিল বুধবার, আর বুধবারের ভিডিওটা অল্প একটু শেয়ার করেছিলাম। ওই যে সারাদিন কিন্তু আমাদের আগের দিন কোনো রকমের রান্নাবান্নার কোনো চাপ ছিল না, মানে সকাল থেকে রান্নার একদমই চাপ ছিল না, যেহেতু আগের দিন আমাদের একদমই রান্না করতেই ছিল না, মানে বাড়িতে উনান জ্বালাতেই ছিল না। তবুও কিন্তু এই যে ঘরে ছেলে আছে কিংবা এই যে একেবারে নিরামিষভাবে খিচুড়ি বানিয়েছিলাম দুপুরে লাঞ্চের জন্য। আর তাছাড়া বাকি বিকেলের দিকে যেহেতু শ্রেয়ানের বাবার অফিসের কাজও একটু ছাড় ছিল, মানে একটু ওই যে বাইরে বেরোতে গিয়েছিলাম, আর তারপরে বাইরে একটুখানি ওই মোটামুটি স্ন্যাক্স খাওয়া দাওয়া করে বিকেলের দিকে তারপরে কিন্তু রাত্রিতেই আবার কিন্তু খাওয়া দাওয়ার ইনভাইট ছিল। আগের দিনটা সারাদিন কিন্তু ওইভাবেই কেটেছে, মানে বাইরেই খাওয়া দাওয়া করে মোটামুটি। আর আজকে কিন্তু সকাল থেকে আপনাদের সাথে আবারও এই যে ডেলি রুটিনের ভিডিও শেয়ার করছি। আগের দিন যেহেতু কোনো রকমের রান্না বান্নার কিছু চাপ ছিল না, সেই জন্য কিন্তু এত জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো কোনো কিছুই ভাঁজ করা হয়নি, আর ঘরটাকে কেমন যেন অগোছালোও দেখাচ্ছিল। আর জানেন তো আজকে কিন্তু আমরাও আজকে একজনদের ইনভাইট করেছি, মানে ওই যে আমরা যে স্পেশাল ডালবাটি খেয়েছিলাম ওই দিদিভাইদেরই কিন্তু রাতে খাওয়ার জন্য ইনভাইট করেছি। সেই জন্য কিন্তু ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে রাখছি। আর তার আগে সবার প্রথমে কিন্তু এই যে কালকের যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, মানে ছেলেরই সব থেকে বেশি জামা কাপড় হয়, আমাদের ওই টুকিটাকি একটা দুটো যেটা ডেলি ইউজ করি সেগুলোই কিন্তু এখন ভাঁজ করে ভালো করে রেখে দিচ্ছি। আর সমস্ত ঘরটাই কিন্তু একটু ভালো করে ক্লিন করব। আর কিন্তু এই যে বিছানা চাদরটাকে হয়তো আজকে চেঞ্জ করে দেবো। সব জামা কাপড়গুলোকে গুছিয়েও রাখলাম, আর তার সাথে সাথে কিন্তু আলমারিতে ভরে রাখলাম। এই বাইরে ট্রাঙ্কের উপরে কোনোদিন রাখি, সেদিন কিন্তু জামা কাপড়গুলোতে ভীষণভাবে ধুলো হয়, আর সেগুলো কিন্তু ছেলে ওই যে বারবার তাকিয়ে দেখবে পায়ে হাতে ওইগুলোতে মাখাবে, সেগুলো কিন্তু একদমই ভালো না। সেই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি আলমারির মধ্যে একবারে ঢুকিয়ে রাখতে। আর যেগুলো একদমই মানে পরি না, হয়তো কোনো অকেশনালি পরি, সেগুলো কিন্তু ওই ট্রলি ব্যাগগুলোর মধ্যেই ঢুকিয়ে রাখি, যাতে একদমই অকেশনালি পরবো সেরকমভাবেই। ঘরে কিন্তু পেঁয়াজ টমেটো কিছুই ছিল না, সেই জন্য কিন্তু অনলাইন থেকে কিছু মানে সবজি অর্ডার করেছি। পেঁয়াজ টমেটো একটু দই অর্ডার করেছিলাম, আর তার সাথে কিন্তু এই যে চানা মশলা, পনির, আর তার সাথে কিন্তু একটু লেবু, এই সমস্ত কিছু, আর তার সাথে কিন্তু একটু ধনিয়া পাতা। আগের দিন যদিও কমপ্লেক্সে গিয়েছিলাম, আর জানেন তো এই কমপ্লেক্সের দাম যেরকম রয়েছে সবজিপাতি সমস্ত কিছুরই, সেরকম ঠিক ওই যে ইনস্টামার্টে শপিং করলেও ঠিক ওরকমটাই কিন্তু দাম রয়েছে। যদি ওই কখনো মাঝে মধ্যে হাটে বাজারে যাওয়া হয়, তাহলে কিন্তু সেখানে এই দুই জায়গার থেকে একটু কম দামে পাওয়া যায়। আর যেহেতু কমপ্লেক্সেও সেম দাম, আবার কিন্তু এই যে ইনস্টামার্টেও যেহেতু একই রকমই দাম থাকে, সেই জন্য কিন্তু বেশিরভাগ দিনই আমি ইনস্টামার্ট থেকে অর্ডার করি। যেহেতু এটা কিন্তু ওই যে আমাকে একদমই ঘরের সামনে দিয়ে যাবে, কমপ্লেক্সে হয়তো আমাকে আবার গিয়ে নিয়ে আসতে হবে, সেই জন্য কিন্তু আমার পক্ষে না ইনস্টামার্টই একদম সুবিধা মনে হয়।
আর এদিকে দেখো ঘরটা ভালো করে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি আর একটু জায়গাগুলোকে অদল বদল করলাম। এই যে এদিকে কিন্তু চেয়ারগুলো ছিল, চেয়ারগুলোকেও কিন্তু সুন্দর করে একটু সাজিয়ে রাখলাম। আর মাত্র কয়েকটা দিনই আছি, তবুও একটু চেষ্টা করছি যে ভালো করে ঘরগুলোকে ক্লিন করে থাকার। হয়তো আর ওই যে 4-5টা দিনই মতো হয়তো আমরা থাকবো, তবুও কিন্তু আমি একটু টিপটপ করে রাখার চেষ্টা করি। মানে ওই যতগুলোই জিনিস রয়েছে না ঘরে, সেই কটা জিনিস দিয়েই আমি কিন্তু ঘরটাকে ভালো করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আর ইনস্টামার্টের কিন্তু বাজারগুলোও চলে এলো, আর তারপরে কিন্তু ভালো করে এই যে বাইরেটা দিয়েও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি আর রান্নাঘর দিয়েও কিন্তু ভালো করে একটু ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু সরাসরি কিন্তু ঘরটাকে পোছাও লাগিয়ে নেব। আর জানেন তো আজকে কিন্তু দুপুরে সেরকম কিছু রান্না বান্না করব না, ওই সয়াবিন আলু এইরকমই একটা তরকারি বানাবো। ওদিকে কিন্তু রাতের জন্য ওনারা যেহেতু একদমই ননভেজ খান না, একদমই ভেজিটেরিয়ান, সেই জন্য কিন্তু এই ভেজ কাবলি চানা আর একটু কিন্তু পনির ভুর্জি এই সমস্ত কিছুই বানাবো। আর তার সাথে সাথে কিন্তু পরোটা বানাবো। আর রান্নাঘরটা এই যে প্রত্যেক দিনই ঝাড়ু দেব, আর প্রত্যেক দিনই যে এত এত বালি ওঠে না, ওই কোনা কোনা দিয়ে যে পিঁপড়িগুলো ঢোকে, তো মানে ওই যে কালো কালো পিঁপড়িগুলো কোনা দিয়ে ঢুকে পড়ে, তো তারাই কিন্তু ওই যে নিচ থেকে হয়তো বালিগুলোকে তোলে। আর প্রত্যেক দিনই কিন্তু অনেক অনেক বালি বার হয়। প্রত্যেক দিনই ঝাড়ু লাগাবো আর প্রত্যেক দিনই কিন্তু অনেক অনেক পরিমাণে রান্নাঘর থেকে বালি বার হয়ে যায়। আগের দিন রাত্রিতেই কিন্তু কাবলি চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে কিন্তু একটু চানার মশলাও অর্ডার করেছি। জানি না কাবলি চানা আর পনির ভুর্জিটা আমি কেমন বানাবো, আজকে কিন্তু প্রথমবারই অন্যজনাদের খেতে দিচ্ছি। এর আগে কখনো সেভাবে দেওয়া হয়নি, মানে ওই কাউকে হয়তো রান্না করে তাদের ঘরে পৌঁছে দিয়ে এসেছি, কিন্তু আজকে কিন্তু আমাদের একদম ঘরে বসে খাওয়া দাওয়া হবে। সেই জন্য কিন্তু একটু মানে ভয়েও আছি কেমন রান্না বান্না হবে সেটার জন্য। যাই হোক, ভগবানের আশীর্বাদে যেন সবগুলোই কিন্তু ভালো হয় সেটাই আশা করছি। আর ওদিকে শ্রেয়ানের বাবা একটু নিয়ে আসবে হচ্ছে মিষ্টি, এই দিয়ে আমরা কিন্তু রাতের আজকে আয়োজন করছি ছোট্টখাট্টো করে। আর যেহেতু আমাদের এই যে পোস্টিং আসার সময় চলে এসেছে, তাই কিন্তু একদিন বাদে একদিন আমাদের প্রায় অনেকের বাড়িতেই কিন্তু নেমন্তন্ন রয়েছে। এই যে কিছুদিন পরে আবারও একজন দিদিভাই বলেছে, তো তাদের ঘরে গিয়েও আপনাদের সাথে শেয়ার করব। ঘরগুলো ঠিকঠাক করে ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন কিন্তু বাইরেটাকেও একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ এই যে বাইরেটাকেই আমি কিন্তু জামা কাপড় সমস্ত কিছু মেলে রাখি, সেই জন্য কিন্তু বাইরেটাতেও ভালো করে একটু ঝাড়ু টাড়ু দিয়ে, আর যদি এই আশেপাশে একটু ঝুল টুল থাকে সেগুলোকেও কিন্তু ঠিকঠাক করে রাখি। আর এই যে বেসিনটা কিন্তু শেষবারের মতোই হয়তো এই কোয়ার্টারে ক্লিন করে নিচ্ছি। আর বেসিনটা কিন্তু অতটাও নোংরা হয়নি, যেহেতু গেস্ট আসছে সেই জন্য কিন্তু আজকে একটু ভালো করেই চকচকে করে রাখছি, যে তারা আমাদের ঘরে এসে একদমই ফ্রিভাবে থাকতে পারে। সেই জন্য কিন্তু একদমই একটু পরিষ্কার করে ডিপ ক্লিন করে রাখছি। আর এই যে বেসিনের উপরে যে মিররটা রয়েছে সেটাকেও আজকে একটু ক্লিন করব, আর এই র্যাকটাকেও একটু ক্লিন করব। তার আজকে আর অন্য কিছু দিয়ে ক্লিন করছি না, ওই ছেলেরই ওয়াইপস দিয়েই ক্লিন করছি। মিররটাকেও ক্লিন করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু এই যে র্যাকটার ওপরে যত যাবতীয় জিনিস থাকে সেগুলোকে সরিয়ে সরিয়ে আজকে একটু ক্লিন করে রাখবো। মানে এতদিন ওই যতদিনই ক্লিন করেছি মিররটা আর এই যে র্যাকটাকে ওই সাবুন দিয়েই কিন্তু ক্লিন করেছি, ব্রাশ দিয়ে, মানে সাবুন ঠিক না, ওই ডেটল ওয়াশটা দিয়েই আমি কিন্তু ক্লিন করে থাকি আর ব্রাশ সাথে করে নিয়ে। কিন্তু আজকে না এই ওয়াইপসটা দিয়ে ক্লিন করে দেখছি একদম ভালোভাবেই কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। তো একদিকে আগে ক্লিন করে নিলাম, তারপরে কিন্তু জিনিসগুলোকে রেখে আবার কিন্তু অন্যদিকে ক্লিন করে নিচ্ছি। এই বেসিনটা ক্লিন করা হয়তো এবারের মতো এখানে লাস্ট বারের মতোই ক্লিন করা, কারণ যেহেতু আর কয়েকটা দিন আমরা রয়েছি, মাত্র আর 4-5 দিনের মতো, তারপরে কিন্তু আমরা কিন্তু আবার আপনাদের সাথে ওই যে বাড়ি থেকেই ভিডিও শেয়ার করব। বাড়ি গিয়ে কি না কি করব সেগুলো কিন্তু আপনাদের সাথে আবারও তুলে ধরব। যদিও একটু খারাপ লাগছে, এই যে একটা বছর এখানে, মানে একটা বছরেরও বেশি, প্রায় 1.5 বছর হাজবেন্ডের সাথে একসাথে রয়েছি। বিয়ের পর অনেক দিন পর এভাবেই রয়েছি, সেই জন্য কিন্তু একটু খারাপ লাগা রয়েছে, তার সাথে সাথে কিন্তু বাড়ি যাচ্ছি সেটারও কিন্তু ভালো লাগা রয়েছে। আর
আর আজকে জানেন তো অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের দিন কিন্তু এমনিতেই ঘরে রয়েছে পুজো দেওয়ার কাজটা থাকে, আর একটু সকাল সকালে যেহেতু পুজো দেওয়ার কাজটা থাকে সেই জন্য কিন্তু আজকে অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি। মোটামুটি ওই যে শ্রেয়ানের বাবা যখন সকালে কাজে গেল 5:30 নাগাদ, তখনই কিন্তু আমিও উঠে পড়েছিলাম। আর তারপরে কিন্তু একে একে সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম। আর ছেলেও কিন্তু আজকে বেশ ভালোভাবে ঘুমোচ্ছিল। আর এদিকে কিন্তু আমার প্রেশার কুকারটা একদমই খারাপ হয়ে গেছে। মানে ওই যে প্রেশার কুকারের হুইসেলের নিচের যে দিকে একটুখানি ছেদটা থাকে না, ওইখানে কিন্তু আমার প্রেশার কুকারটা একদমই হাওয়া পাস হয়ে যাচ্ছে। মানে আমার প্রেশার কুকারটা হয়তো খারাপ হয়ে গেছে, ওখান দিয়ে একটু মানে ওই যে হয়তো কিছুটা লোহা টোহা কিছু লাগানো ছিল, সেটাই কিন্তু খুলে গেছে হয়তো, সেই কারণে কিন্তু পুরো হাওয়াগুলো এই যে এটা দিয়ে পাস হয়ে চলে যাচ্ছে, যার জন্য কিন্তু আমার প্রেশার কুকারটা একদমই হুইসেল করছে না। আর ওই যে সামনের ঘরের দিদিভাইয়ের কাছ থেকে কিন্তু প্রেশার কুকারটা নিয়ে আসলাম। আর ওদিকে কিন্তু ব্রেকফাস্টের জন্য একটু ব্রেড বসিয়ে দিয়েছি, ব্রেডটাকে কিন্তু ঘি দিয়ে টোস্ট বানাবো। স্নান ধান করে এদিকে পুজোটাও সেরে নিলাম, আর ওদিকে কিন্তু চানাটাকে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু চানাটাকে বসিয়ে দিয়েছিলাম। আর দুপুরে আমাদের লাঞ্চের জন্য বানিয়েছিলাম হচ্ছে ওই একটু কাবলি চানা, আলু আর একটু সয়াবিন দিয়ে তরকারি। আর এটা কিন্তু দুপুরে লাঞ্চের পরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু বানিয়েছিলাম। মানে অনেকগুলো পরোটা, প্রায় 20টার কাছে হয়তো পরোটা হবে। আর একটু কিন্তু ওদিকে এই যে আমার চানার তরকারিটাও বানানো হয়ে গেছে, আর আমার পনিরের তরকারিটাও কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে, মানে পনির ভুর্জিটা। আর কিছুক্ষণের মধ্যেও হয়তো গেস্টরাও চলে আসবে। আর এই যে দেখতে দেখতে কিন্তু গেস্টরাও চলেও এসেছিল, আর খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছিলো। আর শ্রেয়ানের জন্য এই যে খেলনাটা গিফট করেছে। টাটা।